যুদ্ধের দাবদাহে পুড়ছে গোটা মধ্যপ্রাচ্য। উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি, অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। যুদ্ধের এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশকে সুখবর দিল ইরান। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে তেহরান। শহর জুড়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এখন পর্যন্ত 1300 ছাড়িয়েছে নিহতের সংখ্যা। হত্যা করা হয়েছে 4 দশক ধরে সর্বোচ্চ ক্ষমতায় থাকা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে, যার হাত ধরে আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে ইরান। রক্তচক্ষুকে উপেক্ষা করে বিশ্বের যে কোনো পরাশক্তিকে আজ চ্যালেঞ্জ জানানোর মতো সামরিক শক্তি অর্জন করেছে দেশটি। সেই সুপ্রিম লিডারকে হারিয়ে যেন প্রতিশোধের আগুনে জ্বলছে আইআরজিসি। পাল্টা জবাবে ঘুম কেড়ে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইতোমধ্যে অচল করে দিয়েছে ইরান। বৃষ্টির মতো মিসাইল ছুটছে ইসরায়েলেও। এদিকে পাল্টা হামলার পাশাপাশি বিশ্ব অর্থনীতিকেও হুমকির মুখে ফেলে দিয়েছে দেশটি। এই যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। বাধা অতিক্রম করলে ইরানের হামলার শিকার হচ্ছে বিভিন্ন তেলবাহী জাহাজ। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। এই প্রণালীর একপাশে রয়েছে ইরান এবং অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ভৌগোলিকভাবে এটি তুলনামূলক সরু হলেও বিশ্ব অর্থনীতিতে এর গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। আর এই পথ অতিক্রম করেই সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানিকৃত তেল ও এলএনজি জাহাজে করে বাংলাদেশে পৌঁছে। এদিকে যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ালো ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছে ইরান। ঢাকার অনুরোধে তেহরান জানিয়েছে বাংলাদেশের জন্য তেল ও এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌপথ হরমুজ প্রণালী ঝুঁকির মুখে পড়ায় বাংলাদেশ ইরানের সঙ্গে যোগাযোগ করে। এর জবাবে ইরান জানায়, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ প্রণালীতে প্রবেশের আগে তাদের অবহিত করা হলে সেগুলোকে বাধা দেওয়া হবে না। এতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরিফ হাসান, এটিএন নিউজ।